আবু বকর আন-নাবিলুসি রাহিমাহুল্লাহ সুন্নি আলেম, তিনি একবার বলেছিলেন, আমার কাছে যদি 10টা তীর থাকে তাহলে 9টা আমি শিয়াদের দিকে ছুড়বো আর একটা আমি ইহুদি খ্রিস্টানদের দিকে ছুড়বো। কি বলছেন উনি? শিয়া মানে সুন্নি আলেম আবু বকর আন-নাবিলুসি রাহিমাহুল্লাহ। এটা সিয়ার আলামিন নুবালা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে আছে যে আবু বকর আন-নাবিলুসি রাহিমাহুল্লাহ একবার তার ছাত্রদের সামনে, লোকদের সামনে বলছিলেন এটা কথা যে আমার কাছে যদি 10টা তীর থাকে তাহলে 9টা আমি শিয়াদেরকে হত্যা করার জন্য ছুড়বো আর একটা তীর আমি ছুড়বো ইহুদি খ্রিস্টানদের হত্যা করার জন্য। এই কথা তৎকালীন জামানায় শিয়াদের যে প্রধান ছিল মুঈজ আল ফাতিমির কাছে পৌঁছার পরে মুঈজ আল ফাতিমি এই আবু বকর আন-নাবিলুসি রাহিমাহুল্লাহকে ডেকে আনছেন, তুমি কি এই কথা বলছো? সে বলতেছে, না আমি এই কথা বলি নাই। তো তুমি কি বলছো? বলছে, আমি এই কথা বলছি যে যদি 10টা, আমি এখন বলতেছি, আগে কি বলছি না বলছি ওটা বাদ, এখন আমি বলতেছি আমার কাছে যদি 10টা তীর থাকে তাহলে একটাও আমি ইহুদি খ্রিস্টানদের দিকে ছুড়বো না, 10টাই আমি শিয়াদের দিকে ছুড়বো। তো এই কথা বলার পরে তখন এই মুঈজ আল ফাতিমি সে ইহুদিকে নির্দেশ দিচ্ছে, তুমি এই আবু বকর নাবিলুসিকে হত্যা করো। তখন আবু বকর নাবিলুসিকে ইহুদি হত্যা করছে, কিভাবে নির্দেশ দিছে? ওর চামড়া চুলাইবা, ওর চামড়া আস্তে আস্তে পুরা দেহের চামড়া চুলাই ফেলবা। এরপরে যখন পুরা দেহের অধিকাংশ চামড়া চুলানো শেষ, তখন এই ইহুদির মানে একটু মনে দয়া হয়েছে যে এই লোকটাকে এত বেশি কষ্ট দেওয়াটা কি হবে না, উচিত হবে না, আগে মেরে ফেলি। তখন পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে মেরে ফেলছে। মুহতারাম হাজিরিন, এভাবে হচ্ছে মুঈজ আল ফাতিমি এই শিয়া এদের এই চরিত্র এগুলা যে এরা যুগে যুগে আহলে সুন্নাত জামাতের লোকদের উপর দমন পীড়ন এরা করেছিল। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শিয়ারা হত্যা করে, এই শিয়ারাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। এটা আর একটা করুণ ইতিহাস। এই সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে যে ওই কুফার শিয়া সম্প্রদায়ের এক লোক, সে এসেছিল হজ মৌসুমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতে যে মৌমাছি মুহরিম অবস্থায় মাছি হত্যা করা যায় আছে নাকি নাই, মাছি ধরেন শরীরে বসছে, এখন মাছি কি মারা যাবে কিনা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ধমক দিয়ে বলছিলেন, তুমি আমাকে মাছি হত্যা করার বিধান সম্পর্কে জিজ্ঞেস করতেছো? ওয়াকাদ কাতালতুম ইবনা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তোমরা এই শিয়া সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তোমরা হত্যা করছো। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছো তোমরা শিয়ারা, তোমরা এটা সম্পর্কে কখনো জিজ্ঞেস করতে আসো নাই যে নবীর নাতিকে হত্যা করা যায় আছে নাকি নাই, এটা জিজ্ঞেস করতে আসো নাই। এখন মাসি হত্যা করা যায় আছে নাকি নাই ওটা জিজ্ঞেস করতে আসছো। এইভাবে তিনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, সুতরাং এই শিয়ারা, এই কুফা সম্প্রদায়ের লোকেরা এরা কি করেছিল? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। আর এরাই এখন কি করে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বতে তারা একেবারে দেওয়ানা হয়ে যায়। মুহতারাম হাজরিন, তো এই যে শিয়া, এরা যুগে যুগে মুসলিমদের মধ্যে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়, এই ইহুদিদের চক্রান্তে মুসলিমদের মধ্যে সর্বপ্রথম এই ফাটল তৈরি হয়েছে শিয়াদের মাধ্যমে। তাই এই শিয়াদের সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়, শিয়াদের আকীদা কি, যাতে আমরা শিয়াদের প্রেম নিজেদের অন্তরে লালন না করি এবং শিয়ারা যে বাস্তবেই আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন এটা যাতে আমরা বুঝতে পারি এবং আমরা যাতে ইরান পন্থী না হয়ে যাই। মুহতারাম হাজরিন, সেজন্য এই শিয়াদের সম্পর্কে জানা এটা অত্যন্ত জরুরি। আলেম উলামাদের উপর কর্তব্য হচ্ছে তারা বেদাতি যারা রয়েছে, ইসলামের দুশমন যারা রয়েছে, এদের মুখোশ উন্মোচন করে দেওয়া। যদিও এরা পাগড়ি পরে, দেখবেন এই শিয়াগুলি পাগড়ি পরে, এই শিয়াগুলি তারা জুব্বা পরে এবং অনেক সময় মুসলিমদেরকে তাকিয়া নীতি অবলম্বন করে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সেজন্য এদের মুখোশ উন্মোচন করা এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের উপর ফরজ দায়িত্ব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমুউল ফাতাওয়ার মধ্যে বলেছেন, ফাইন্না বায়ানা হালিহিম ওয়া তাহযীরাল উম্মতি মিনহুম ওয়াজিবুন আলা উলামাইল মুসলিমিন ইত্তিফাকান। অর্থাৎ বেদাতীদের অবস্থা জনসাধারণের সামনে প্রকাশ করে দেওয়া এবং বেদাতীদের থেকে
মুসলিম উম্মাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে সতর্ক করা যে এরা হচ্ছে বেদাতি এবং এদের আকীদা এই বেদাত রয়েছে, এই কুফরি রয়েছে, এই শিরক রয়েছে, এগুলি মুসলিমদের সামনে প্রকাশ করে দেওয়া, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের উপর ফরজ দায়িত্ব কর্তব্য। যদি এটা আলেমরা চুপ থাকে, আলেমরা যদি বেদাতীদের মুখোশ উন্মোচন না করে, যদি বলে যে ফিতনা হবে এই ভয়ে যদি আলেমরা চুপ থাকে, তাহলে জনসাধারণ তারা এদের কুফরি, এদের বেদাতে, এদের বদ আকীদায় এই জনসাধারণ লিপ্ত হয়ে তারা তাদের ঈমান ও আকীদা হারিয়ে ফেলবে। মুহতারাম হাজরিন, সেজন্য উলামায়ে কেরাম বলেছেন যে আর রাদ্দু আলা আহলিল বিদআ আফদালু মিনান নওয়াফিল, যে বেদাতীদেরকে রদ করা, বেদাতীদের মুখোশ উন্মোচন করা, এটা হচ্ছে নফল ইবাদত বন্দেগীর চেয়ে উত্তম, নফল ইবাদত বন্দেগীর চেয়ে। কারণ নফল ইবাদত বন্দেগী এটা নিজের উপকার করে, সওয়াব হয়। আর বেদাতীদের রদ করলে এখানে নিজের উপকার হয়, নিজে আগে জানাশোনা করতে হয়, এবং মুসলিম উম্মার উপকার হয়, তাদের ঈমান এবং আমল হেফাজতে থাকে। সেজন্য এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম বলেছেন যে বেদাতীদেরকে রদ করা নফল ইবাদত বন্দেগীর চেয়ে উত্তম। মুহতারাম হাজরিন, এখন কথা হচ্ছে আমরা এই বেদাতীদের সম্পর্কে কেন জানবো? এই সম্পর্কে কবি বলেছেন আরফতু শাররা লা লিশ-শাররি লাকিন লিতাওয়াক্কিহি, আমি মন্দ সম্পর্কে জেনেছি মন্দ এর উপর আমল করার জন্য না, মন্দ থেকে যাতে বেঁচে থাকতে পারি। আমি যদি সবাইকে টুপি পরার কারণে, পাগড়ি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে সবাইকে যদি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক মনে করতে থাকি, কোরআন সুন্নাহ মনে করতে থাকি, যদি মনে করি প্রকৃত মুসলিম, তাহলে তো যে কোনো মুহূর্তে আমি এদের আকীদা এবং এদের আমলে পড়ে আমার ঈমান আমল খেয়ে ফেলতে পারি। সেজন্য আমি বেদাত সম্পর্কে জানবো বেদাতের উপর আমল করার জন্য না, বেদাত থেকে বেঁচে থাকার জন্য, বেদাত থেকে বেঁচে থাকার জন্য। মুহতারাম হাজরিন, তো এই যে এই শিয়া যারা, এদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আগে আমাদের জানতে হবে। ইসলামে কোনো দল অনুমোদিত নয়, ইসলামের দল হবে সবার একটা, সেটা হবে কোরআন হাদিস মাননেওয়ালা আহলুল হাদিস। হাদিস মানে কোরআন, হাদিস মানে নবীর হাদিস, হাদিস মানে সাহাবাদের বক্তব্য। হাদিস মাননেওয়ালা সুন্নি, সুন্নাত মাননেওয়ালা আহলুস সুন্নাহ আহলুল হাদিস, এদের একটা দলই থাকবে, এর একাধিক দল থাকার ইসলামে কিনা কোনো সুযোগ নেই। মুহতারাম হাজরিন, তো এরা সর্বপ্রথম নিজেদের নাম দিয়ে দিয়েছে শিয়া। শিয়া মানেই দল। শিয়া শব্দের অর্থ কি? দল। শিয়া শব্দের আবিধানিক অর্থই হচ্ছে দল। তো এরা সর্বপ্রথম ইসলামের মধ্যে কি ঢুকাইছে? দল ঢুকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানে দ্বীনের মধ্যে দল প্রবেশ করানো, এটাকে মুশরিকদের আলামত হিসেবে সাব্যস্ত করে এবং এদেরকে মুশরিক হিসেবে তিনি নির্ধারণ করেছেন। সূরা রুমের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করে দলে দলে ভাগ, ওয়া কানু শিয়া, এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। শিয়া, এখানে একেবারে শিয়া শব্দ উল্লেখ আছে। এই শিয়া শব্দের জমা হচ্ছে কি? শিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিয়া হতে নিষেধ করছেন যে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। মুশরিক কারা? যারা দ্বীন ইসলামকে ভাগ করে শিয়া হয়ে যায়, যারা দ্বীন ইসলামকে ভাগ করে কি হয়ে যায়? শিয়া হয়ে যায়। ওয়া কানু শিয়া, শিয়া হয়ে যায় যারা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়েও না। এখন তারা নিজেদেরকে শিয়া বলে গর্ব করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিয়া হয়ে যাওয়াকে মুশরিক হিসেবে সাব্যস্ত করেছেন। মুহতারাম হাজিরিন, তো এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করা, মুসলিম উম্মাহ যাতে কোনো অবস্থাতেই মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে, সব সময় মুসলিমদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় এই প্রচেষ্টা করা। কারণ এদের বীজটা কে বপন করছিল? আব্দুল্লাহ বিন সাবা নামক ইহুদি। আব্দুল্লাহ বিন সাবা নামক ইহুদি সর্বপ্রথম এই শিয়াদের বীজ বপন করেছে। সেজন্য উলামা কেরাম অনেক সময় বলেছেন যে শিয়া এবং ইহুদি এরা হচ্ছে ভাই ভাই। শিয়া ইহুদি হচ্ছে কি? ভাই ভাই।
এরা এক দল আরেক দলকে মারলে কোনো দুঃখ পাওয়ার কি নাই, কোনো কারণ নাই, বরং মুসলিমদের জাত শত্রু ধ্বংস হচ্ছে একে অপরের মাধ্যমে। আমাদের আরো শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ বলা উচিত। মুহতারাম হাজিরিন, এই যে শিয়া, এদের আকীদাগুলি যদি আমরা জানি তাহলে আমাদের অবস্থা এদেরকে মুসলিম ভাবার কোনো সুযোগ থাকবে না। এদের এত জঘন্য জঘন্য আকীদা। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা তারা এই শিয়াদের আকীদা নিয়ে আলোচনাই করি না। এই শিয়াদের আকীদা কি সেটা মানুষকে জানাই না, যার কারণে সাধারণ মানুষেরা মনে করে শিয়ারা নবী প্রেমিক, শিয়ারা হচ্ছে আহলে বাইত প্রেমিক। অথচ এরা যে কত বড় ইসলামের দুশমন, কত বড় মুনাফিক, সেটা এদের কর্মকাণ্ড জানলে, এদের আকীদা জানলে কোন অবস্থাতেই কোনো সাধারণ মুসলিমের জন্যও এটা ভাবার কোনো সুযোগ নেই যে এরা ইসলামের কল্যাণকামী, এরা আল্লাহর কল্যাণকামী, এরা রাসূলের কল্যাণকামী, এরা মুসলিমদের কল্যাণকামী, এটা ভাবার কি নাই, কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, এই শিয়াদের কয়েকটা আকীদা শুধু উল্লেখ করব যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। এক নম্বর আকীদা হচ্ছে এদের আল বাদা, আকীদাতুল বাদা। এই এক আকীদা যথেষ্ট এদের ঈমান হরণের জন্য। বাদা হচ্ছে প্রকাশিত হওয়া। এরা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক কিছু আগে জানতেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয় সম্পর্কে মূর্খ ছিলেন, এরপরে আল্লাহর সামনে এই বিষয়গুলির এলেম প্রকাশিত হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আকীদাতুল বাদা, এলেম প্রকাশিত হওয়ার যে আকীদা, এটা এরা লালন করে। আল্লাহ রাব্বুল আলামিন আগে মূর্খ ছিলেন, অনেক বিষয় সম্পর্কে আল্লাহ আগে কি ছিলেন, আস্তাগফিরুল্লাহ। এদের আকীদা হচ্ছে আল্লাহ অনেক বিষয় সম্পর্কে আগে জানতেন না, আগে মূর্খ ছিলেন, এরপরে আল্লাহ সামনে এগুলা প্রকাশিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সম্পর্কে পরে জানছেন। তো এটা হচ্ছে একেবারেই একটা কুফরি আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইলমের বাহিরে একটা কোনো জিনিস নাই। বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআনের আয়াত, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে একটা গাছের পাতাও যখন পড়ে যায় ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলেন যে গাছের পাতাটা পড়ছে, জানেন এটা। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের অন্ধকারের ভিতরে যে একটা দানা পড়ে আছে এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে জমিনের অন্ধকারের ভিতরে একটা কি আছে, একটা দানা পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিস গোপন থাকে না, সব কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বকালে সর্বসময়ে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশিত। নতুন করে প্রকাশিত হবে, আগে জানতেন না পরে জানছেন, এরকম আকীদা আহলে সুন্নাত জামাতের নাই। মুহতারাম হাজিরিন, এদের আরেকটা আকীদা হচ্ছে তাহরিফুল কোরআনের আকীদা। এরা বিশ্বাস করে কোরআন বিকৃত হয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা যেরকম ভাবে বিশ্বাস করি তাওরাত, ইনজিল, জাবুর, সুহুফ ইব্রাহিম ও মূসা, পূর্বের যে সমস্ত কি ছিল সাহিবাগুলি ছিল, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলি বিকৃত হয়ে গেছে, এগুলি এখন তার আগের তবিয়তে নাই। এরা এটা বিশ্বাস করে যে আল্লাহ যে কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআনকে আমি নিজে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ। আল্লাহ মিথ্যা বলেছেন এই ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেন নাই, কোরআন বিকৃত হয়ে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই তাহরিফুল কোরআনে বিশ্বাসী শিয়ারা, এদেরকে আপনি কিভাবে মুসলিম বলবেন? মুসলিমদের আকীদার মূল কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনের উপরে এরা যখন বলে কোরআন বিকৃত হয়ে গেছে, কোরআন নাই, এদেরকে আপনি এখন কিভাবে মুসলিম বলবেন? মুসলিম বলার সুযোগ আছে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোরআন শুধু লিপিবদ্ধ থাকে নাই, কোরআন প্রত্যেক যুগে প্রত্যেক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করার জন্য তিনি যুগে যুগে মুসলিম সন্তানদের বুককে রেডি করে রেখেছেন যাতে তারা কোরআনকে হেফজ করতে পারে। একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআন যাতে মুসলিমদের বাচ্চাগুলির অন্তরে মুখস্থ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে হাফেজ বানিয়েছিলেন কোরআনের,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে, তার ছাত্রদেরকে হাফেজ বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা, সাহাবারা তাবিঈদেরকে হাফেজ বানিয়েছেন, তাবিঈরা তাবিঈদেরকে হাফেজ বানিয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আমাদের উস্তাদরা আমাদেরকে হাফেজ বানিয়েছে। সুতরাং কোরআন বিকৃত হয়ে গিয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না, এটা পাগলেও বিশ্বাস করবে না। মোহতারাম হাজির, কিন্তু এই শিয়ারা এরা বিশ্বাস করে কি কোরআন কি হয়ে গেছে, বিকৃত হয়ে গিয়েছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় ইয়ামামার যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম, তারা অনেক সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, প্রায় 70 জন কোরআনের একেবারে ফুল হাফেজ সাহাবী, তারা যখন আপনার শাহাদাত বরণ করলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা আতঙ্ক তৈরি হইল, এই যে কোরআনের ভালো ভালো হাফেজরা মারা যাচ্ছে, শাহাদাত বরণ করছে, এখন আমাদের সময় এসেছে কোরআনকে একেবারে বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে মেজেদুন্না সিন পর্যন্ত পুরা কোরআনকে মা বাইনা দাফফাতাইন, দুই মলাটের ভিতরে নিয়ে আসার সময় এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানাতেই এটার আপনার ব্যবস্থা হয়েছিল, আপনার লিপিবদ্ধ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু উনি ভুল কেরাতগুলিকে বাদ দিয়ে তিনি তখন সঠিক কেরাতগুলিকে নিয়ে তিনি মুসহাফে উসমানী যেটা বলা হয় সেটা তিনি সংকলন করেছিলেন, এবং এই অনুযায়ী আমরা সকলে হাফেজ হচ্ছি। মুহতারাম হাজিরিন, সুতরাং কোরআন এটা অনেক ভাবে সংরক্ষিত হয়েছে। লিখিতভাবে যেরকম ভাবে সংরক্ষিত হয়েছে, ঠিক সেরকম ভাবে মুখস্থ আকারেও কোরআন কি হয়েছে, সংরক্ষিত হয়েছে। পূর্বের আসমানি কিতাবগুলো ধ্বংস হয়েছিল কেন, বা পূর্বে আসমানি কিতাবগুলি আপনার কেন বিলুপ্ত হয়ে গেছে, এর কারণটা কি? কারণটা হচ্ছে ওই তাওরাতের হাফেজ পাওয়া যেত না, ইনজিলের হাফেজ পাওয়া যেত না, জাবুরের হাফেজ পাওয়া যেত না, সুহুফ ইব্রাহিম ও মুসা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফাগুলি, মুসা আলাইহিস সালামের সাহিফাগুলি, এগুলি কি পাওয়া যেত না, হাফেজ পাওয়া যেত না। শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে এরকম কোনো হাফেজ পাওয়া যেত না। সেজন্য এগুলি আল্লাহ মানে এগুলা ইয়া হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ হেফাজত করতেছেন কিনা? আল্লাহ হেফাজত করে যাচ্ছেন, যুগের পর যুগ আল্লাহ হেফাজত করে যাচ্ছেন। কিন্তু এই শিয়াদের আকীদা হচ্ছে কি কোরআন বিকৃত হয়ে গেছে। এখন কোরআন যদি বিকৃত হয়ে যায়, তাহলে তোমরা মুসলমানিত্ব কি থাকে? তোমরা এখন কিসের ভিত্তিতে ইসলাম মানতেছো? যদি কি হয়ে যায়, কোরআন যদি বিকৃত হয়ে যায়, আর ওরা হাদিসও স্বীকার করে না, ওরা হাদিস স্বীকার করে না। কেন স্বীকার করে না? ওরা মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা কয়েকজন সাহাবী ছাড়া সব সাহাবী কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু কাফেরদের হাদিস ওরা কি করে না, স্বীকার করে না। এরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এছাড়া আরো যত হাদিসের কিতাব আছে, এরা মনে করে সবগুলা জাল, সবগুলা জাল। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন যারা মনে করে কোরআন জাল হয়ে গেছে, যারা মনে করে হাদিস জাল হয়ে গেছে, এখন এদেরকে জিজ্ঞেস করা দরকার, তোমাদের মুসলমানিত্ব জাল হয়ে গেছে, তোমাদের এখন মুসলমানিত্ব কি নাই, ঠিক না? তোমরা এখন ইসলাম মানবা কিভাবে? তোমাদের কথা অনুযায়ী ইসলাম কি হয়ে গেছে, জাল হয়ে গেছে, মানা কি নাই, কোনো সুযোগ নাই। যেহেতু ইসলাম মানার সুযোগ নাই, তাই তোমরা এখন মুসলমানও নাই। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন এই শিয়ারা এরা হচ্ছে কি কাফের, মানে বিশেষ করে রাফিজি শিয়া যেগুলি আছে এগুলি একেবারে স্পষ্ট রূপে কাফের, আলেমদের ইজমা আছে এরা কাফের। মুহতারাম হাজিরিন, এরা হাদিসকে, আমি যেটা বলেছিলাম একটু আগে, যে এরা হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআনকে এরা বিকৃত হয়ে গেছে বলে না, হাদিস অস্বীকার করে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। এরা শুধু গালি দেয় না, কাফের পর্যন্ত বলে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যিনি সবচেয়ে বড় হাফেজ ছিলেন, হাফেজ তো আরো ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার হাদিসকে তিনি মনোনীত করেছেন, অন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন কারণে ওনাদের হাদিসগুলা সংরক্ষণ হয় নাই, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, যিনি সবচেয়ে বেশি, যার হাদিস আমাদের কাছে সংরক্ষিত আছে, এই সাহাবীকে এরা বলে মিথ্যুক। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কি বলে শিয়ারা? মিথ্যুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাকি রাসূলের নামে মিথ্যা হাদিস রওয়ায়াত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এরা বলতে চায় সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যত হাদিস আছে সব মিথ্যা, জাল হাদিস। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে এরা
হাদিসের মূল মূল বর্ণনাকারী। দেখেন, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত আছে কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত আছে কার? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরা বলে জিনাকারিনী, এরা বলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মানে কিনা আপনার উম্মুল মুমিনিন না, মুমিনদের মা না, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি কাফের হয়ে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে এরা, এই যে বড় বড় দুজন সাহাবী, হাদিসের দার মাদার, হাদিসের ভিত্তি যে দুজন সাহাবীর উপর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকজনকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এদেরকে এরা তাকফির করে, কাফের বলে। সুতরাং হাদিসের মূল বর্ণনাকারীদেরকে, রাসূল থেকে যারা হাদিস আমাদের কাছে সাপ্লাই দিবে, বর্ণনা করবে, এদেরকেই যদি এরা কাফের বলে, তাহলে এরা কি হাদিস স্বীকার করে? স্বীকার করে না। এমনকি ওরা ওদের মন মতো কিতাব সাজিয়ে নিয়েছে। এটা হচ্ছে আল কাফি, কুলাইনির লেখা। এই কুলাইনি এক মিথ্যুক শিয়া, কুলাইনি। সে আল কাফি নামক একটা কিতাব লিখছে। এই কিতাবটা শিয়াদের কাছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সহিহ বুখারী যেরকম ভাবে সহিহ একটা কিতাব, এই শিয়াদের কাছে আল কাফি লিল কুলাইনি এটা হচ্ছে একটা সহিহ কিতাব, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই কাফি, শিয়াদের এই যে কিতাব, এর যে মূল বর্ণনাকারী আল কুলাইনি, এটাকে ইমামগণ বলেছেন মিথ্যুক, দাজ্জাল। একেবারে দিন দুপুরে রাসূলের নামে হাদিস জাল করে ফেলে, জাল করে করে এগুলা লেখছে। আহলে বাইতের নামে জাল করে করে লেখছে। এমনকি এই শিয়াদের কিতাবে এমন এমন বর্ণনা পাওয়া যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চরিত্রকে এরা হরণ করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি পর্দা করতেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলের মৃত্যুর পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আসছেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সালমান তুমি আমাদের কাছে আসো না, অথচ ফাতেমা তোমার প্রতি আগ্রহী হয়ে আছে, বসে আছে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি অর্ধ উলঙ্গ দেখছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি শর্ট কাপড় পরে আছেন, একটু মাথা ডাকলে পা ডাকে না, পা ডাকলে মাথা ডাকে না, মানে এরকম একটা অবস্থায় আছে, আর পর্দা করে নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথচ এটা কি কল্পনা করা যায় যে আল্লাহ তাআলা যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে, মেয়েদেরকে জিলবাব পরিধানের নির্দেশ দিয়েছেন, সেই জায়গায় বেগানা একজন পুরুষের সামনে তিনি পর্দাহীন ভাবে চলে যাবেন, তার শরীর অর্ধেক অংশ দেখাইবেন, এটা কি সম্ভব হইতে পারে? এই সব বর্ণনা আছে শিয়াদের কিতাবে। আর এই শিয়ারা দাবি করে এরা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে এরা খুব মহব্বত করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে এদের কিতাবের মধ্যে। মুহতারাম হাজিরিন, সেজন্য এই শিয়াদের সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আপনারা বলেন, মানে যারা মনে করে যে কোরআন নাই, হাদিস নাই, এরা কি বলতে চায়? এরা বলতে চায় ইসলাম নাই। এরা বলতে চায় ইসলাম নাই। এরা কোরআন অস্বীকারী, এরা হাদিস অস্বীকারী। সুতরাং যারা কোরআন অস্বীকারী, হাদিস অস্বীকারী, এদের মুসলিম বলা কি কোনো সুযোগ নাই। যেরকম ভাবে হিন্দুরা, ওরা কোরআনও বিশ্বাস করে না, হাদিসও বিশ্বাস করে, এদেরকে আমরা মুসলিম বলতে পারি? ঠিক সেরকম ভাবে এই রাফিজি শিয়াগুলি, বিশেষ করে এই যে খুমাইনি, এই যে ইরানের যে প্রেসিডেন্ট, এবং তার যে কি আছে অনুসারী যারা আছে, এবং সবগুলাকে জোরপূর্বক তার অনুসারী বানিয়ে ফেলছে অল্প কিছু ছাড়া। তো এরা এই দুটাতে বিশ্বাসী। এরা বিশ্বাস করে কোরআন বিকৃত হয়ে গেছে, এবং এরা বিশ্বাস করে কি হাদিস, সব হাদিস মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এরা হচ্ছে এই হিন্দুদের মতো মুসলিম, যারা বিশ্বাস করে কোরআন নাই, হাদিস নাই। এরা এরকম আকীদার লোক। মুহতারাম হাজিরিন, এরপরে এরা সাহাবায়ে কেরামকে তো গালিগালাজ করেই, এটা তো বললাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওরা বলে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সহিহ বুখারীর মধ্যে এসেছে আবু বকর, ওমর, উসমান, এই তিনজন সাহাবীকে এরা বলে কাফের হয়ে গেছে। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, এক সাহাবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে আমরা রাসূলের সামনে এই আলাপ আলোচনা করতাম সাহাবাদের মধ্যে যে রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু। এটা আমরা কি করতাম? রাসূলের জামানাতেই কি করতাম? আলাপ আলোচনা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার
যখন মার্জে মউত, ওনার যখন একেবারে মৃত্যুর রোগ চলে আসছে, মৃত্যু মুহূর্তে উনি যে সালাত পড়িয়েছিলেন, তখন কি আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাতের জন্য বলছিলেন? কাকে বলছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আল্লাহ রাসূল, আমার বাবা আবু বকর, তিনি যদি এখন মানে আপনি তো অসুস্থ হয়ে গেছেন, এতদিন আপনি সালাত পড়াইতেন, এখন আপনার মুসল্লার মধ্যে উনি যদি ইমামতি করতে দাঁড়ায়, উনি ধৈর্য হারিয়ে ফেলবেন, উনি পারবেন না। উনি মানে উমরকে নির্দেশ দেন। উমর একটু কি আছে, একটু একটু কঠিন, ওনার একটু ভিতরে সাহস বা একটু ইয়া বেশি, উনি এটা পারবে, আপনি আমার বাবাকে এটা বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, তুমি আবু বকরকে বলো মানুষদেরকে নিয়ে, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে নির্দেশ দাও সে মানুষদেরকে নিয়ে সালাত পড়াক, মানুষ ইমামতি করুক। তো রাসূলের জীবদ্দশাতেই রাসূলের মানে মুসল্লাতে দাঁড়িয়ে যিনি সবার ইমামতি করছেন, ওনার মৃত্যুর পরে, রাসূলের মৃত্যুর পরে উনি সবার ইমামতির যোগ্য না? ওনার মৃত্যুর পরে সবার যোগ্য না উনি? আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল দেন নাই তো। মুহতারাম হাজিরিন, সেজন্য আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে মর্যাদাশীল মনে করি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ ব্যক্তি ছিল এটা মনে করি না। উমর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ ব্যক্তি ছিল এটা মনে করি না। উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু বেশি শ্রেষ্ঠ এটা আমরা মনে করি না। কিন্তু শিয়ারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এবং আবু বকর, উসমান, আলী তারা মুসলিমদের নেতা হয়েছিল জোরপূর্বক, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আপনার ক্ষমতা কেড়ে নিয়েছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, এভাবে এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, এবং যেহেতু এদের বিদ্বেষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথেও এদের বিদ্বেষ, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও এরা গালিগালাজ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরা বলে জিনাকারিনী, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথচ এই জিনাকারিনী বলা এটা কাদের স্বভাব ছিল? মুনাফিকদের স্বভাব ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার মতো আর কিছু মুনাফিক, এদের স্বভাব ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি বলা? জিনাকারিনী বলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নাজিল করে দিয়েছেন, যে মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন যে রাসূলের স্ত্রী তিনি কখনো এইরকম জিনার কাজে লিপ্ত হইতে পারে না। শুধু তাই না, এরকম অপবাদ যারা দিবে এদের ব্যাপারে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, এদের বিরুদ্ধে শাস্তি বর্ণনা করেছেন। বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত ওয়া লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, যারা মুমিন নারীদের ব্যাপারে আন্দাজি বলে ফেলে, অমুক নারী প্রেম করে, অমুক নারী জিনা করছে, অমুক নারী পরকিয়া করে, এরকম কথা যারা আন্দাজি মুমিন নারীদের ব্যাপারে বলবে, এবং 4 জন যদি নির্ভরযোগ্য সাক্ষী না আনতে পারে, তাহলে এদেরকে তোমরা 80টা দুররা লাগাও, 80টা বেত্রাঘাত করো। সূরা নূরের মধ্যে আল্লাহ শাস্তির বিধান দিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে আয়াত নাজিল করে দিয়েছেন। কিন্তু এরা কি করে না? এটা বিশ্বাস করে না। শুধু তাই না, এরাও স্বীকার করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তালাক দেন নাই। এরাও স্বীকার করে, এই শিয়ারাও স্বীকার করে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি ছিলেন? রাসূলের স্ত্রী ছিলেন। রাসূলের মৃত্যু পর্যন্ত রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেন নাই, এটা এরাও স্বীকার করে। আর কোরআনে আছে, আল্লাহ বলছেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলের স্ত্রীগণ হচ্ছে কি তোমাদের মা। তাহলে রাসূল যদি মৃত্যু পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্ত্রী হিসেবে বহাল রাখেন, তাহলে ওনার মরার পরে কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী থেকে বাদ হয়ে গেছে? এবং রাসূলের স্ত্রীগণ আর অন্য স্ত্রীগণ এক না। কিভাবে এক না? আপনি মারা গেলে আপনার স্ত্রীকে আরেকজন বিয়ে করতে পারবে, কিন্তু কোরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, রাসূলের মৃত্যুর পরে তোমরা রাসূলের স্ত্রীদের কাউকে তোমরা বিবাহ করতে পারবে না, কারণ তোমাদের মা হয়ে গেছে। রাসূলের স্ত্রীগণ তোমাদের মা। এখন চিন্তা করেন, মানে যিনি রাসূলের মৃত্যু পর্যন্ত মুমিনদের মা ছিলেন, এবং যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে
এদেরকে বিবাহও করা যাবে না, মানে রাসূলের স্ত্রী বহাল, রাসূলের মৃত্যুর আগেও রাসূলের স্ত্রী, রাসূলের মৃত্যুর পরেও রাসূলের স্ত্রী। কারণ মৃত্যুর পরে রাসূলের স্ত্রী না হলে তো এখন বিয়ে করা সম্ভব হবে। কারণ কাউকে যদি বলা হয় যে উনি রাসূলের স্ত্রী না, তাহলে তার বিয়ে করা সম্ভব, তার বিয়ে করা সম্ভব। তো চিন্তা করেন, রাসূলের মৃত্যু পর্যন্ত রাসূলের স্ত্রী ছিলেন, এবং আল্লাহ ঘোষণা করেছেন মৃত্যুর পরেও রাসূলের স্ত্রী। আর আরেকবার ঘোষণা করেছেন যে রাসূলের স্ত্রীগণ তোমাদের মা, মুমিনদের মা, রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা। আর এরা বলে রাসূলের স্ত্রীগণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী, এটা তাদের মা না, তার মানে তারা মুমিন না, তার মানে তারা কি না। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরকম একটা বিচার ওনার কাছে গিয়েছিল। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কিছু লোক এরকম কথা বলে, আনতি লাস্তি বি উম্মিন লাহু, আপনি নাকি তার মা না, এরকম কথা বলে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন সাদাকা, এই লোক সত্য কথাই বলছে। আনা উম্মুল মুমিনিন ওয়া লাস্তু বি উম্মিল মুনাফিকিন, আমি মুমিনদের মা, আমি মুনাফিকদের মা না। সুবহানাল্লাহ। আমি কাদের মা? মুমিন, যারা মুমিন তারা আমাকে মা হিসাবে মেনে নিবে, আর যারা কাফের, যারা মুনাফিক, এরা আমাকে মা হিসাবে মানবে না। সুতরাং বর্তমানের এই ইরানের শিয়াগুলি যারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মা মানতে নারাজ, এরা হচ্ছে কি? এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে কাফের। যারা এই বিষয়ে সন্দেহ পোষণ করবে এরাও কাফের হয়ে যাবে। কারণ এটা কোরআনে আয়াত, রাসূলের স্ত্রীগণ তোমাদের মা, কোরআনে আয়াত। এখন যারা এর বিরুদ্ধে অবস্থান নিবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ মুমিন থাকতে পারবে? থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এরা 12 ইমামে, শিয়াদের মধ্যে একটা দল আছে ইসনা আশারি একটা ফেরকা, এরা 12 ইমামে বিশ্বাসী, এবং এই যে বর্তমানে যে ইরান, এরাও এই আকীদা বিশ্বাসী। এরাও মনে করে এদের ইমামগণ গায়েব জানে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এদের ইমামগণ কি জানে? গায়েব জানে। শুধু তাই না, এদের ইমামগণ মৃত্যুর পরে যে কোনো জায়গায় যে কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুতরাং এরা মানে আল্লাহর রুবুবিয়ত এটা দান করে দিয়েছে এদের ইমামদেরকে। এবং এদের আরেকটা বদ আকীদা হচ্ছে, এরা মনে করে এদের ইমামরা, এরা হচ্ছে কি মাসুম, এদের 12 ইমাম হচ্ছে কি মাসুম। অথচ নবী করিম আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে নবীগণ ছাড়া আর কোনো ব্যক্তি মাসুম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, নবীগণ ছাড়া আর কোনো ব্যক্তি কি না মাসুম না। সমস্ত ব্যক্তির দ্বারা শয়তানি কাজ সম্ভব হতে পারে, গুনাহের কাজ সম্ভব হইতে পারে, কিন্তু এরা বলে যে কিনা মানে এদের 12 ইমাম এরা হচ্ছে কি, এরা হচ্ছে মাসুম, এদের দ্বারা কোনো অবস্থাতে গুনাহ সংগঠিত হইতে পারে না, সগীরা গুনাহ হইতে পারে না। মুহতারাম হাজিরিন, এরা যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের সাথে খিয়ানত করেছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, কয়েকটা উদাহরণ দিচ্ছি। এদের মধ্যে একজন লোক ছিল আলী ইবনে ইয়াকতিন। এই লোক যখন বাদশাহ হারুনুর রশিদের বিরুদ্ধে মানে বের হয়ে গিয়েছিল যুদ্ধের জন্য, তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জেলখানায় নিক্ষেপ করেছিলেন। তখন এই জেলে সে ছাড়া আর কোনো আপনার শিয়া ছিল না। তখন এই সুন্নিদেরকে মারার জন্য সে জেলখানার উপরে ছাদ যে আছে ওইটাকে সে ভেঙে ফেলে ওদেরকে হত্যা করে ফেলেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এদের একেবারে প্রাচীন কাল থেকেই এদের ষড়যন্ত্র আহলে সুন্নাত জামাতের বিরুদ্ধে। এরপরে বুয়াইহিয়া, একটা এদের শিয়াদের একটা দলের নাম হচ্ছে বুয়াইহিয়া। এরা বাগদাদে 15,000 মানুষকে হত্যা করেছিল, 15,000 সুন্নিকে হত্যা করেছিল। শিয়ারা কি করে সে সময় সুন্নিদেরকে হত্যা করে 15,000 সুন্নিকে হত্যা করেছিল। এগুলি আপনার ইতিহাসের কিতাবগুলিতে আল বিদায়া ওয়ান নিহায়া সহ, এরপরে আপনার তানযীমুল উমাম, ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ একটা কিতাব রয়েছে তারিখের, সেই কিতাবে আপনার এগুলির বিবরণ রয়েছে। এরপরে আপনার এরা মুহররমের 10 তারিখ আসলে প্রাচীনকালে এরা সুন্নিদের উপর আরো বেশি হত্যাযজ্ঞ চালাইত। এই যে মুহররমের 10 তারিখ আসতেছে, ওরা সুন্নিদেরকে কি করে
হত্যা করে, মহরম 10 তারিখে আসে, প্রাচীনকালে এটা করতো, এখন কিছুটা কমছে। তবে এরা এদের ক্ষোভটাকে প্রকাশ করার জন্য এরা গরু কিনে আনে, গরু কিনে এনে গরুর নাম দেয় আবু বকর, গরুর নাম দেয় উমর, গরুর নাম দেয় উসমান, বকরি কিনে আনে, বকরির নাম দেয় হচ্ছে আয়েশা, নাউযুবিল্লাহি মিন যালিক। নাম দেওয়ার পরে পিটাইতে থাকে, পিটাইতে পিটাইতে একেবারে মেরে ফেলে, আর বলে কি আমরা আবু বকরকে পিটাইতেছি, আমরা উমরকে পিটাইতেছি, আমরা উসমানকে পিটাইতেছি, আমরা আমরা আবু বকরের মেয়ে আয়েশাকে পিটাইতেছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে এই শিয়ারা এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের বিরুদ্ধে যখন তারা বাস্তবে মারতে না পারে, তখন কি করে এরা এভাবে আপনার হত্যাযজ্ঞ চালায়, মানে এইভাবে আপনার নিজেদের অন্তরের যে ক্ষোভ এটা এরা এভাবে মিটায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এদের আরেকটা নীতি হচ্ছে তাকিয়া নীতি। তাকিয়া, তাকিয়া নীতি কি? সেটা হচ্ছে আপনার মানে মুসলিমদের কাছে বা আহলে সুন্নাত জামাতের লোকদের কাছে তারা তাদের অন্তরে যে কথা আছে এটা বলবে না, এটা বিপরীত কথা বলবে, মিথ্যা কথা বলবে। এবং এরা বিশ্বাস করে এরা যদি কোনো এক আহলে সুন্নাত জামাতের একজন লোককে যদি এরা ধোঁকা দিতে পারে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করার সওয়াব পাবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে তাকিয়া হচ্ছে কি? সুন্নিদেরকে ধোঁকা দেওয়ার একটা আকীদা, তাকিয়া নীতি, এটা এরা অবলম্বন করে। এবং এরা মনে করে কোন শিয়া যদি কোন সুন্নিকে কথাবার্তার মাধ্যমে ধোঁকা দিয়ে ফেলতে পারে, তাহলে এরা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা সওয়াব পাবে। যদি দ্বিতীয় কোন সুন্নিকে যদি কোন শিয়া মিথ্যা বলে ধোঁকা দিতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করা সওয়াব পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে কাদের আকীদা? এই শিয়াদের আকীদা। এরা বিশ্বাস করে তাকিয়া নীতি অবলম্বন করে। এই কারণে আপনি দেখবেন এদেরকে যখন প্রশ্ন করা হয়, কয়েকদিন আগে একটা লোক ছিল সালাফি, মানে মানে একেবারে আপনার মানে প্রসিদ্ধ কেউ না, এই লোক হঠাৎ করে বলতেছে আমি আবু বকর জাকারিয়া এবং এই লোকের কারণে আমরা কি করছি, আমি সালাফিয়ত বাদ দিয়ে দিছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো কি সমস্যা কি? বলতেছে আবু বকর জাকারিয়া শিয়াদের নামে মিথ্যাচার করে। কি মিথ্যাচার করে? শিয়ারা নাকি বিশ্বাস করে কোরআন বিকৃত হয়ে গেছে, হাদিস মানা যাবে না, বুখারী মানা যাবে না, এগুলো সব আবু বকর জাকারিয়া মিথ্যাচার করছে। আমি ইরানের এক শিয়াকে সরাসরি আমি তার সাথে যোগাযোগ করছি, মানে অনলাইনে, সে বলতেছে এগুলো আমরা একটাও বিশ্বাস করি না, আমরা কোরআনও বিশ্বাস করি, বুখারী বিশ্বাস করি, সহিহ মুসলিম বিশ্বাস করি, সব ঠিক আছে আমাদের। বুঝছেন? এই লোকে জানে না, এই যে এলেম কম থাকার কারণে সমস্যা। এই লোকে জানে না যে এই শিয়াদের আকীদা হচ্ছে এরা যদি একজন সুন্নির সাথে মিথ্যা কথা বলতে পারে, একটা ধোঁকা দিতে পারে, তাহলে কি হবে? এরা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা সওয়াব পাবে। এরা দ্বিতীয়বার আরেক সুন্নিকে যদি কি দিতে পারে, ধোঁকা দিতে পারে, তাহলে কার সাথে সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা সওয়াব পাবে। এখন তোমার যে এই লোকে ধোঁকা দেয় না, এর বিশ্বাস কি? ওদের কিতাবে লেখা একটা আর একটা বললে হবে? ওদের কিতাবে লেখা হচ্ছে কি এই কথাগুলা, মানে কোরআন বিকৃত হয়ে গেছে। শুধু এটা না, কোরআন বিকৃত যে হয়ে গেছে এটার উপর এরা স্বতন্ত্র কিতাব লিখছে, প্রমাণ করার ভুয়া চেষ্টা করছে কোরআন বিকৃত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এদের লেখা কিতাব আছে কোরআন বিকৃত হয়ে গেছে এই সম্পর্কে। এখন বলতেছে কি ওরা নাকি আকীদা বিশ্বাসী না। ওরা যদি আমাদের আকীদায় চলে আসে তাহলে তো ওরা সুন্নি হয়ে গেল, তাহলে এদেরকে শিয়া বলার সুযোগ আছে? তো ওরা কিভাবে ভালো হয়ে গেল? মুহতারাম হাজিরিন, সুতরাং এদের এই তাকিয়া নীতি থেকে বেঁচে থাকতে হবে। এরা সবসময় সুন্নিদের সাথে মিথ্যা কথা বলে, মানে সুন্নিদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, এরা সব সময়, বিশেষ করে এই শিয়াদের মধ্যে একটা দল ছিল উবাইদিয়া, এরা আপনার নিজেদেরকে ফাতেমি দাবি করত। নিজেদেরকে কি দাবি করত? ফাতেমি দাবি করত। মানে এরা দাবি করতো এরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর, অথচ এরা মিথ্যাচার করতো এই বিষয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের এরা নয়। তো এদের মূল পরিচয় হচ্ছে এরা উবাইদিয়া। তো এই উবাইদিয়া দলটা এরা সুন্নিদের উপর এত পরিমাণে হত্যাযজ্ঞ চালাইছে যে আপনি এদের ইতিহাস জানলে অবাক হয়ে যাবেন। শিয়া সম্প্রদায় উবাইদিয়া, এরা মরক্কো এবং আলজেরিয়াতে এরা যুগে যুগে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এবং এই বর্তমান যে আল আজহার ইউনিভার্সিটি শুনেন না, আপনার নাম শুনেন না, এটা এই উবাইদিয়া শিয়ারা এটা প্রতিষ্ঠা করছে। এই কারণে এই আল আজহার ইউনিভার্সিটিতে শিয়াদের ফ্যাকাল্টি আছে, ওইখানে শিয়ারাও লেখাপড়া করতে পারে। এবং তারা সেখানে ঘোষণা করেছে আহমদ আত-তাইয়িব
এই লোকটা আহমদ আল খাবিস, এই লোকটার নাম দিয়েছে আহমদ আল তাইয়িব। মানে এই আপনার আল আজহার ইউনিভার্সিটির যে আপনার প্রধান প্রেসিডেন্ট, তাকে কি বলা হয়? আহমদ আল তাইয়িব, মানে এই লোকটার নাম। তো এই লোকে ঘোষণা দিছে যে যেরকম ভাবে 4 মাযহাব, এরকম ভাবে আরেকটা মাযহাব হচ্ছে শিয়া মাযহাব। তো কি করবে তারা? 4 মাযহাবকে যেরকম ভাবে আল আজহার ইউনিভার্সিটিতে স্থান দিছে, শিয়াদেরকে ওইভাবে তারা স্থান দিবে, এটা ঘোষণা দিয়েছে এবং কার্যক্রম শুরু হয়ে গেছে। কারণ এই আল আজহার ইউনিভার্সিটি, এটা আপনার বীজটা কে বপন করছিল? এটা প্রতিষ্ঠা কারা করছিল? উবাইদিয়া এবং শিয়া ফেরকাটা এটা কি করছিল? এটা বীজ বপন করছিল। কিন্তু পরবর্তীতে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি এই অঞ্চল থেকে, মিশর থেকে এই শিয়াদেরকে, উবাইদিয়া এই ফেরকাটাকে শিয়াদেরকে বিতাড়িত করেছিলেন এবং এই আল আজহার ইউনিভার্সিটি থেকে এদেরকে বিতাড়িত করেছিলেন এবং এখানে তিনি সুন্নিদেরকে স্থান দিয়েছিলেন। কিন্তু এর পরেও যেহেতু দলিল আদিল্লাহ সবকিছু তাদের নামে, এরপরে আস্তে আস্তে এরা আবার এখানে আপনার চলে আসছে মুহতারাম হাজিরিন। সেজন্য এদের যে ষড়যন্ত্র, এটা অত্যন্ত ভয়ঙ্কর সূক্ষ্ম ষড়যন্ত্র। এরপরে এদের এই উবাইদিয়া যে একটা ফেরকা আছে, এদের একজন আমির ছিল, এর নাম হচ্ছে আল হাকিম বি আমরিল্লাহ। এই হাকিম বি আমরিল্লাহ, সে যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, তখন সে নিজেকে রব হিসেবে দাবি করেছিল। রব হিসেবে দাবি করার পরে সে বাজারে গিয়ে মানুষদেরকে অনেক সময় বলতো, কুলু ইয়া আলী, তোমরা বলো হে আলী। এখনো আপনারা অনেক শিয়াদেরকে শুনবেন, ভিডিও টিডিও পাইবেন, ওরা সুন্নিদেরকে জোর করে বলাইতেছে, কুলু ইয়া আলী, বলো হে আলী। মানে আলীর কাছে কি করো? সাহায্য চাও। আমরা তো বলি ইয়া আল্লাহ, ওরা কি বলে? ইয়া আলী, আলীর কাছে সাহায্য চাও। এভাবে একটা ভিডিও আপনারা পাবেন, একটা ছোট বাচ্চা, সুন্নি একটা বাচ্চা, তাকে বলতেছে তুমি বলো ইয়া আলী। বলতেছে আমি কেন আলী আলী ইয়া আলী বলবো, আমি ইয়া আল্লাহ বলবো। এভাবে আপনার বাধ্য করতেছে। এরপরে বাচ্চারা শেষ পর্যন্ত কেঁদে দিছে, ছাড়ে না, মানে ইয়া আলী বলিয়েই ছাড়বে মুহতারাম হাজিরিন। তো সেজন্য আপনার এই হাকিম বি আমরিল্লাহ, সে বাজারে গিয়ে মানুষদেরকে বলতো, কুলু ইয়া আলী, তোমরা বলো হে আলী। বাজারের লোকেরা তো সব সুন্নি, কারণ শিয়া তো সংখ্যায় খুব কম। এখন এরা মানে সুন্নিরা ইয়া আলী বলতো না। ইয়া আলী না বলার পরে সে তার মন্ত্রীকে নির্দেশ দিত, যারা যারা ইয়া আলী বলবে না এদেরকে হত্যা করে ফেল। তখন পাইকারি ধরে সুন্নিদেরকে এই হাকিম বি আমরিল্লাহ হত্যা করত। মুহতারাম হাজিরিন, এদের আরো যে ভয়ঙ্কর বিষয় রয়েছে, মানে এদের মধ্যে আরেকজন লোক ছিল মুঈজ আল ফাতিমি। মুঈজ আল ফাতিমি, সে তার জামানায় একজন আলেম ছিল আবু বকর নাবিলুসি। ভয়ঙ্কর একটা বিষয় মুহতারাম হাজিরিন। এদের মধ্যে আরেকটা দল হচ্ছে কারামিতা। এই কারামিতা, এই দলটা মক্কা মদিনায় হারামাইনের উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এদের মধ্যে একজন লোক ছিল আবু তাহের আল জুনাবি, আরেকজন ছিল আবু সাঈদ আল জুনাবি। এই দুইটা লোক তারা একবার মক্কার নিয়ন্ত্রণ নিয়ে তারা মানে মক্কা আক্রমণ করেছিল এবং জমজম কূপ ভেঙে ফেলেছিল। ভেঙে ফেলার পরে আপনার সেখানে যারা হাজি ছিল এদেরকে হত্যা করে জমজম কূপের মধ্যে ফেলে উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। চাপা দিয়ে রাখার পরে আপনার এবং এই হাজারে আসওয়াদ যেটা ছিল এটাকে ওরা চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন আপনার মামলা মুকদ্দমা, বিভিন্ন হত্যাযজ্ঞ এর মাধ্যমে ওরা হাজারে আসওয়াদের অধিকাংশ মানে অংশ রেখে দিয়ে হাজারে আসওয়াদের একটা টুকরা করে দিয়েছে। এখন যে মানে আমরা সুন্নিরা যে মক্কায় গিয়ে যে হাজারে আসওয়াদকে চুমা দেয়, এটা সম্পূর্ণ হাজারে আসওয়াদ না, এটা হাজারে আসওয়াদের একটা টুকরা। আর অনেকটা হাজারে আসওয়াদ ভেঙে নিয়ে গেছে শিয়ারা তৎকালীন জামানায়। এই আপনার আবু তাহের আল জুনাবি, আবু সাঈদ আল জুনাবি, এরা ভেঙে নিয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এই তো মানে এদের অধীনে এই যে আমাদের অনেক বুকা আছে, এরা মনে করে কি মক্কা মদিনায় আপনার ইহুদিরা কি বলে শিয়ার আক্রমণ করুক, মক্কা মদিনা দখল করে ফেলুক। আজকে আক্রমণ করলে কালকে তোমার 14 গোষ্ঠী সবার হজ করা বন্ধ হয়ে যাবে। এমনকি এদের প্ল্যান, এই আয়াতুল্লাহ আল হুমাইনি, এই কমিন, তার প্ল্যান হচ্ছে মক্কা মদিনা দখল না করা পর্যন্ত সে হজ করবে না। ও বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত মক্কা মদিনায় ঢুকে নাই, হজ করে নাই, অথচ হজ করা ফরজ, তার উপর হজ ফরজ হয়ে রয়েছে।
মক্কা মদিনা যাওয়ার তার কোনো বাধা নাই, সে ইচ্ছা করলে মক্কা মদিনা যাইতে পারে, হজ করতে পারে। কিন্তু তার প্ল্যান কি, যেদিন আমরা শিয়ারা কি করতে পারবো, মক্কা মদিনা দখল করতে পারবো, সুন্নিদেরকে হটাইতে পারবো, সেদিন হজ করবো, এর আগে আমরা হজ করবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা ধারণা করে আসছি কি, শিয়ারা দখল করে ফেলুক, আমাদের শান্তি হবে। মোহাম্মদ বিন সালমান আর আলে সাউদ যারা আছে, এরা কি করতেছে, এরা সুন্নিদের খারাপ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিচ্ছি না। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, ইবনুল আলকামি নামক আরেক, মানে কি বলবো, আরেক নরপশু, সুন্নিদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছিল, মুতাসিম বিল্লাহ, একজন সুন্নি আলেম, মানে সুন্নি খলিফা ছিলেন। হালাকু খান, আপনার নাম শুনেছেন হয়তো, হালাকু খান, সে যখন আপনার মুতাসিম বিল্লাহর দাউলা, ওর যে রাষ্ট্রে, মানে আপনার রাজত্বে যখন আক্রমণ করেছিল, তখন মুতাসিম বিল্লাহ সে চিন্তা করলো, ইবনুল আলকামি সামরিক দৃষ্টিকোণ থেকে অনেক বিচক্ষণ একজন লোক। এই ইবনুল আলকামি শিয়া, ইবনুল আলকামি কি শিয়া। তো উনি একটা বুকামি করে ফেলছেন, মুস্তাসিম বিল্লাহ উনি কি করে ফেলছেন, বুকামি করে ফেলছেন। উনি বলছেন যে এই লোকটা যেহেতু বেশি বিচক্ষণ, তো ওরে আমি ওয়াজিরুল উজারা, প্রধান মন্ত্রী বানিয়ে দিই, আমার রাষ্ট্রের প্রধান মন্ত্রী বানিয়ে ফেলি। তখন তাকে তিনি ওয়াজিরুল উজারা, প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার পরে যে হালাকু খান রওনা দিছে, তার রাষ্ট্রে আসছে, আসার পরে সে হালাকু খানের কাছে এই বাগদাদকে বিক্রি করে দিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে মুসলিমদের যে সালতানাত, এটা এই হালাকু খানের কাছে বিক্রি করে দিছে। বিক্রি করে কিভাবে দিছে, মানে ওকে বলছে আমাকে প্রধান সেনাপতি বানাইছে, আমি যদি আমার সেনাদেরকে দমন করে রাখি, তাহলে ওরা তোমার ওদের উপর আক্রমণ করবে না, সহজে কি করে ফেলতে পারবা, এই সুন্নিদেরকে দখল করে ফেলতে পারবা, হত্যাযজ্ঞ চালাইতে পারবা। এরপরে মুস্তাসিম বিল্লাহকে বলছে, আপনি এক কাজ করেন, আপনি যদি জানে বাঁচতে চান, কাজ করেন। কি কাজ? আপনি বস্তার ভিতরে ঢুকেন। তো বস্তার ভিতরে ঢুকলে কি হবে, আমি হালাকু খানের কাছে আপনাকে নিয়ে যাব, ও সামনে গিয়ে আপনাকে আমি বস্তার মুখ খুলে দিব, ও আপনাকে মাফ করে দিবে। তো যেই কথা সেই কাজ, মুস্তাসিম বিল্লাহকে, মানে মুসলিমদের নেতা, সুন্নি মুসলিমদের নেতা, খলিফা, তাকে বস্তার ভিতরে এই ইবনুল আলকামি ঢুকাইছে, শিয়া ঢুকাইছে। ঢুকানোর পরে তারা নিয়ে গেছে হালাকু খানের কাছে। হালাকু খানের কাছে নেওয়ার পরে বস্তার মুখ খোলার পরে বলছে, আবার তুমি বস্তার ভিতরে ঢুকো, মানে তার সাথে আলাপ হয়েছে, হয়তো এরম সারা যাবে না। তখন আপনার এই হালাকু খান মুস্তাসিম বিল্লাহকে পাড়াইতে 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 পাড়াইতে, অন্য লোক দিয়ে পাড়াইতে পাড়াইতে একেবারে মেরে ফেলছে। তাহলে সুন্নিদের বিরুদ্ধে এরা এভাবে যুগে যুগে নির্যাতন চালিয়েছে। আল্লাহ তাআলা ধোঁকাবাজিকে হারাম করেছেন, এই শিয়াদের রক্ত রেশায় ধোঁকাবাজি আপনার লেগে আছে। বিশ্বাস করে তার কাছে প্রধানমন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে, সে একেবারে সুন্নিদেরকে বিক্রি করে দিছে। তখন কয় লাখ মুসলিম হত্যা করেছিল, আপনার 1,18,000 সুন্নিকে ওই একদিনে হালাকু খানের বাহিনী হত্যা করেছিল। শুধু তাই না, এই বাগদাদ নগরীতে সুন্নি আলেমদের লেখা মূল্যবান কিতাবগুলিকে আপনার ওই ফুরাত নদীতে, এরপরে আপনার যে নদীগুলিতে ফেলে দেওয়া হয়েছিল। এমনকি আগের যুগে কিতাব লেখা হইতো কালি দিয়ে, এখন তো কলম দিয়ে লেখা হয়। আগে আপনার দুয়াত কালি ছিল, ওইগুলি দিয়ে কিতাব লেখা হইতো। ওই দুয়াত কালির কালিতে আপনার এই যে ফুরাত নদীর, এই নদীগুলির পানি কালো হয়ে গেছিল। মুসলিমরা, সুন্নি মুসলিমরা এত পরিমাণে তারা কিতাব লিখেছিল। তো এখন আমরা যে সুন্নিদের যে কিতাবগুলি আছে, মানে মৌলিক কিতাবগুলি আছে, অনেক কিতাব ওরা কি করে ফেলছে, এই শিয়াদের ষড়যন্ত্রের কারণে অনেক কিতাব আমরা পাই না। এখন অনেক মূল্যবান কিতাব এখন আমাদের হাতে নাই, এই এদের কারণে, এই শিয়াদের কারণে। তো এরা যুগে যুগে চেষ্টা করেছে কিভাবে সুন্নিদেরকে দমন পীড়ন করা যায়। এরপরে আপনার হাল জামানায় আপনারা জানেন হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, আপনারা জানেন ইরাক, এই যে ইরাক নগরী যেটা আছে, এটা আগে কি ছিল, সুন্নি ছিল। এখন ওরা কি বানিয়ে ফেলছে, এটাকে শিয়াতে রূপান্তর করে ফেলছে। শুধু তাই না, এই যে সিরিয়া, এখন আলহামদুলিল্লাহ সিরিয়া শিয়া মুক্ত। তো এতদিন পর্যন্ত আপনার এই হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুইটা মিলে এই আপনার নুসাইরি ফিরকা যেটা শিয়া, এরা মূলত সুন্নিদের মধ্যে মাত্র 10%,
90% হচ্ছে সুন্নি আর এই সিরিয়াতে, আর 10% ছিল কারা? এই শিয়া। এই 10%-এ 50 বছর পর্যন্ত এই সুন্নিদেরকে আপনার শাসন করছে এবং এমন ভাবে হত্যাযজ্ঞ চালাইছে। আপনার মানে একটা ভিডিও আমার চোখে পড়েছিল, এই যে আপনার বাশার আল আসাদের এক অনুসারী এক সুন্নিকে বলতেছে, কুল লা ইলাহা ইল্লা বাশার আল আসাদ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি বলো যে বাশার আল আসাদ ছাড়া কোনো মাহবুদ নাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে এইভাবে সুন্নিদের উপর এরা নির্যাতন চালাইছে। এই হচ্ছে শিয়াদের নমুনা। তো আমরা এখন ভাবতেছি কি, শিয়ারা যদি আমাদের উপর চলে আসে, যেহেতু শিয়ারা কি করতেছে, ইহুদির সাথে যুদ্ধ করতেছে, তো আমরা সুন্নিরা তো যুদ্ধ করতেছে না, এখন শিয়ারা ভালো হয়ে গেছে, তাই এখন শিয়াদের পক্ষে চলে যেতে হবে। মুসলিম শাসকদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের শিয়াদের পক্ষে চলে যেতে হবে। যাও শিয়াদের পক্ষে। শিয়াদের পক্ষে যাওয়া যে ক্ষতি, এত ক্ষতি ইহুদিদের পক্ষে যাইলেও না। কারণ ওই আবু বকর নাবি লুসি রাহিমাহুল্লাহ কি বলছিলেন, আমার কাছে 10টা তীর থাকলে আমি 9টা কাদের দিকে ছুড়বো? শিয়াদের দিকে। আর একটা ছুড়বো কাদের দিকে? ইহুদি খ্রিস্টানদের দিকে। তো এখন আমরা কাদেরকে আপন মনে করতেছি? শিয়াদেরকে আপন মনে করতেছি, যদিও দুনু ফেরকাই আমাদের জাত দুশ্মন। দুনু ফেরকাই, আপনার ইহুদিরাও আমাদের একেবারে জাত দুশ্মন, আর হচ্ছে কি এই শিয়ারাও আমাদের জাত দুশ্মন। তাই এই ক্ষেত্রে আমাদের এই যে এদের যে মাঝে মাঝে যুদ্ধ হয়, খেলা যুদ্ধ আর কি আপনার, তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান হচ্ছে একটা দোয়া, আল্লাহুম্মা দুরবিল যালিমিনা বিল যালিমিন, আল্লাহ আপনি জালেমের মাধ্যমে জালেমকে একেবারে মেরে ধ্বংস করে দেন। এই শিয়ার মাধ্যমে ইহুদিদেরকে হত্যা করেন, ইহুদিদের মাধ্যমে শিয়াদেরকে হত্যা করে শেষ করে দেন। কারণ উভয় দলই আমাদের জন্য ক্ষতিকর, উভয় দলই আমাদের জন্য ক্ষতিকর। ওয়া আখরিজনা মিন বাইনিহিম সালিমিন, আল্লাহ আপনি এই ইহুদি এবং শিয়া এদের যুদ্ধের মাঝখান থেকে আমাদেরকে আপনি নিরাপদে বের করে আনেন, এদেরকে দিয়ে এদেরকে মারেন, আমাদেরকে আপনি নিরাপদে রাখেন। এটা হচ্ছে, এটা কাদের দোয়া হবে? এটা হবে সুন্নিদের দোয়া। এটা হবে কি? সুন্নিরা কখনো শিয়াদের পক্ষে যাবে না, সুন্নিরা কখনো ইরানের পক্ষে যাইতে পারে না। কারণ যুগে যুগে এরা সাহাবাদের শত্রুতা করছে। আপনারা জানেন এই যে কারবালা, এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারা হত্যা করছে? এই শিয়ারা দাবি করে তারা হুসাইন প্রেমিক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে শিয়ারা। কুফা নগরী যারা শিয়া ছিল, ওরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিছে, বলছে যে তুমি আসো এখানে, আপনি আসেন, আপনি আসলে আমরা আপনাকে সাহায্য করব এবং আপনাকে আমরা খলিফাতুল মুসলিমিন বানাবো। ইয়াজিদকে আমরা কি করব? আমরা ক্ষমতা থেকে নামিয়ে দিব, তোমার পক্ষে থাকবো। যেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এদের চিঠি পায় গেছে কোথায়? কুফা নগরীতে, তখনই ইয়াজিদ তিনি তার উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে হত্যা করছিল। হত্যার মাধ্যমে আপনার এই যে একটা ভয় তাদের ভিতরে ঢুকছে, শিয়াদের ভিতরে ঢুকছে। এরা সব শিয়া আপনার দরজা বন্ধ করে বাড়িতে বসে আছে। ওরা হোসেন রাদিয়াল্লাহু মাঠে একা, মানে ওরা একটাও ঘর থেকে বের হয়ে আসে নাই। আর এখন এরা খুব কি করতেছে? হোসেন রাদিয়াল্লাহু প্রেমিক হয়ে গেছে। সুতরাং হোসেন রাদিয়াল্লাহুকে হত্যার পিছনে ওরা যদি ওদিন সাহায্য করতো, তাহলে হোসেন রাদিয়াল্লাহুকে ওরা মানে উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করতে পারতো না। তাহলে হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা কারা করেছে? এই শিয়ারা। সুতরাং এদের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে এবং এদের যে ধোঁকাবাজি সেগুলি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, এদের আকীদা সম্পর্কে সচেতন থাকতে হবে। এবং এই ইরানি শিয়া, বিশেষ করে খুমেনি শিয়া, এদেরকে আমরা কোন অবস্থাতেই ইহুদিদের চেয়ে ভালো মনে করার সুযোগ নাই। একেবারে সমানে সমান অথবা নিকৃষ্ট, সমানে সমান অথবা নিকৃষ্ট মনে করতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং এদের যে চক্রান্ত, এদের আকীদা সম্পর্কে আমাদের জানতে হবে এবং আল্লাহর কাছে প্রয়োজনে হেদায়েত কামনা করতে হবে। আর যদি হেদায়েত এদের কপালে না থাকে, এদের জন্য ধ্বংস কামনা করতে হবে। এছাড়া দ্বিতীয় কিনা কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শিয়াদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চক্রান্ত থেকে মুসলিম উম্মাহকে, সুন্নিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শিয়ারা হত্যা করে, এই শিয়ারাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। এটা আর একটা করুণ ইতিহাস। এই সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে যে ওই কুফার শিয়া সম্প্রদায়ের এক লোক, সে এসেছিল
হজ মৌসুমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতে যে মৌমাছি মুহরিম অবস্থায় মাছি হত্যা করা যায় আছে নাকি নাই, মাছি ধরেন শরীরে বসছে, এখন মাছি কি মারা যাবে কিনা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ধমক দিয়ে বলছিলেন, তুমি আমাকে মাছি হত্যা করার বিধান সম্পর্কে জিজ্ঞেস করতেছো, ওয়াকাদ কাতালতুম ইবনা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তোমরা এই শিয়া সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তোমরা হত্যা করছো। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছো তোমরা শিয়ারা, তোমরা এটা সম্পর্কে কখনো জিজ্ঞেস করতে আসো নাই যে নবীর নাতিকে হত্যা করা যায় আছে নাকি নাই, এটা জিজ্ঞেস করতে আসো নাই। এখন মাসি হত্যা করা যায় আছে নাকি নাই ওইটা জিজ্ঞেস করতে আসছো। এইভাবে তিনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, সুতরাং এই শিয়ারা, এই কুফা সম্প্রদায়ের লোকেরা এরা কি করেছিল? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। আর এরাই এখন কি করে? এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বতে তারা একেবারে দেওয়ানা হয়ে যায়। মুহতারাম হাজরিন, সুতরাং এরা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ভণ্ড। এই শিয়ারাই তারা কি করেছিল? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা কুফায় ডেকে নিয়েছিল। ডেকে নিয়ে যাওয়ার পরে তখন তারা বলছিল যে আপনি এখানে আসেন, আপনার কাছে আমরা বায়াত হব, আপনাকে আমরা আমিরুল মুমিনিন বানাবো ইয়াজিদ বিন মুআবিয়ার বিপরীতে। তখন নিয়ে যাওয়ার পরে যখন ইয়াজিদ বিন মুআবিয়া, ইয়াজিদ যখন কি করলো, উবাইদুল্লাহ বিন জিয়াদকে তিনি এই কুফাদের গভর্নর নিয়োগ করলেন। গভর্নর নিয়োগ করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি তার সেনাপতি ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রেরণ করেছিলেন। যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনাকে বলছিলেন যে আমাকে হত্যা করবেন না, বা আমরা এখানে কি করতে আসি নাই, কোন রকমের যুদ্ধ বিগ্রহের জন্য আসি নাই। আমাকে মানে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাতে পদার্পণ করছেন তখনই এই কুফা বা এই যে শিয়া সম্প্রদায় যারা ছিল এরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানে ওনার সঙ্গ দিতে নারাজ, সাহায্য করতে নারাজ, অথচ তারা ডেকে নিয়ে গেছিল, এই শিয়ারা ডেকে নিয়ে গেছিল। যাওয়ার পরে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছিলেন, হত্যা করার পরে এই যে হত্যা করছেন এটার ভয়ে অন্য শিয়ারা একটাও তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কি নাই, মানে তারা আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করবে এই সাহস হারিয়ে ফেলছে। তো হারিয়ে ফেলার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখন একা, যে কেউ এই কুফা নগরীর কোন শিয়া এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে নাই। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি পত্র প্রেরণ করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যে আপনি তিনটা শর্তের যে কোনো একটা মেনে নেন, হয়তো আপনি আমাকে সীমান্তবর্তী কোনো এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেন, আমি যুদ্ধ করব না, আমি চলে যাব, অথবা মদিনায় চলে যাওয়ার নির্দেশ দেন, অথবা আমি নিজে হুসাইন নিজে ইয়াজিদের হাতে বায়াত করব এবং ইয়াজিদই হবে আমিরুল মুমিনিন, ইয়াজিদই হবে মুসলিমদের নেতা হবে। এই তিনটা শর্তে যে কোনো একটা মেনে নেন, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই। এটা কে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন। বলার পরে এই পত্র যখন গেছে কার কাছে? উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। সে চেয়েছিল ইয়াজিদের কাছে পত্রটা প্রেরণ করতে, কারণ ইয়াজিদের কাছে এই পত্রটা প্রেরণ করলে ইয়াজিদ কি করবে না, কারণ এখানে যুদ্ধ করতে আসে নাই, শুধু শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেরে লাভ আছে? লাভ নেই। কিন্তু এখানে আপনার শিমার ইবনুল জাউশান, শিমার ইবনু জিল জাউশান, শিমার কয় না শিমার, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে না আপনি এই পত্র ইয়াজিদের কাছে প্রেরণ করবেন না, বরং আপনি হুসাইনকে বলেন আপনার কাছে আত্মসমর্পণ করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আপনার কাছে, আপনি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে হুসাইনকে বলেন সে যাতে নিজে আপনার কাছে আত্মসমর্পণ করে, ইয়াজিদের কাছে না। তখন আর পত্র প্রেরণ করে নাই। পত্র প্রেরণ না করে সে তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তার যে সেনাপ্রধান ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রেরণ করেছে, এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে দিয়েছে এই ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস যদি এই হুসাইনের সাথে নমনীয়তা দেখান, হত্যা না করতে চায়, তাহলে তুমি সীমার নিজেই হত্যা করে ফেলবা। যদি এই শর্তে মানে আমার কাছে আত্মসমর্পণ করতে রাজি না হয় তাহলে হত্যা করে ফেলবা। তখন যখন গেছে এই কথা নিয়ে বলতেছে আমি তো মানে পুরা মুসলিম উম্মার কাছে একজন সম্মানিত ব্যক্তি, আমি এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কেন আত্মসমর্পণ করব? আমি তো রাষ্ট্রপ্রধান যে কে ইয়াজিদের কাছে আমি কি করব? আত্মসমর্পণ করব।
তো তার কাছে আমি বায়াত করবো, আমি তো বলেই দিয়েছি। এরপরেও এখানে তারা নারাজ যে না, কি করতে হবে, এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আত্মসমর্পণ করতে হবে। এরপরে উনি বলছেন যে না, এটা আমার দ্বারা সম্ভব না। এটা বলার সাথে সাথেই এদিক থেকে এই যে সীমার এবং তার এই লোকদেরকে সে নির্দেশ দিয়ে দিয়েছে যে হোসেন রাদিয়াল্লাহু যাদেরকে নিয়ে আসছিলেন, হোসেন রাদিয়াল্লাহুর সাথে এবং তার যে পরিবারের সদস্যদের সাথে তোমরা যুদ্ধ করো। তখন যুদ্ধ করতে 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 প্রায় 72 জন লোকের মতো শাহাদাত বরণ করছে। হোসেন রাদিয়াল্লাহু তখন কি করছেন, এই শাহাদাত বরণ করেছেন। তার পরিবারে অনেক সদস্য শাহাদাত বরণ করেছেন। আবার ওইদিকে ওই বাহিনীর প্রায় 88 জন আপনার মানে আপনার কি বলে নিহত হয়েছিল। তো মূলত এই হত্যার পিছনে ইয়াজিদের কি নাই কোনো দোষ নাই। ইয়াজিদ জানেই না যে এখানে কি করতেছে, হত্যা করতেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাইছিলেন যাতে কি করে, ফিরাইয়া দেয়, মদিনার দিকে ফিরাইয়া দেয়, এদিকে না আসে। উনি বলছিলেন আমি মদিনায় ফিরে যাব, সমস্যা নাই, আমাকে যাইতে দেন। তখন ওই যে সীমারের কারণে এটা সম্ভব হয় নাই। সুতরাং এই হত্যাকাণ্ডের পিছনে কে দায়ী না, ইয়াজিদ দায়ী না। সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে কি, ওই যে সেনাবাহিনী লোকেরা হচ্ছে এটার জন্য দায়ী। মুহতারাম হাজিরিন, আর আর এটার জন্য আরেক দায়ী হচ্ছে কারা, প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে মানে সেনাবাহিনীর লোকেরা, আর পরোক্ষভাবে দায়ী হচ্ছে শিয়ারা। শিয়ারা যদি সেদিন পুরা কুফা নগরীর কোটি কোটি মানুষ যদি সেদিন হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে দাঁড়ায় যেত, যদি ঘেরাও দিয়ে ধরতো যে হুসাইনকে মারতে হইলে আগে আমাদেরকে মারতে হবে, তাহলে কি মারা সম্ভব হইতো? তো একটাও ঘর থেকে বের হয়ে আসে নাই। তখন এরা এমন কাপুরুষতা দেখাইছিল, হোসেন রাদিয়াল্লাহুকে ওরা পত্রের মাধ্যমে দাওয়াত দিয়ে নিয়ে এসে ওরা সবগুলি, যখন ওই যে মুসলিম বিন আকিলকে হত্যা করছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তখন এই ভয়ে সব শিয়া সম্প্রদায়ের সব লোক কুফা নগরীর তারা নিজেদের ঘরের দরজা মেরে একেবারে ভিতরে বসে আছে। একটাও বের হয় নাই তখন হোসেন রাদিয়াল্লাহুকে সাহায্য করার জন্য। সুতরাং হোসেন রাদিয়াল্লাহুকে হত্যাকারী ইয়াজিদ নয়, হোসেন রাদিয়াল্লাহুকে হত্যাকারী হচ্ছে কারা, ওই যে মানে সেনাবাহিনীর লোকেরা। তারা হোসেন রাদিয়াল্লাহুকে যে হত্যা করছে সেটার অনুমোদন কার কাছ থেকে নেয় নাই, ইয়াজিদের কাছ থেকে নেয় নাই। আর দ্বিতীয়ত হত্যাকারী হচ্ছে যারা তাকে ডেকে নিয়েছিল। কারা নিয়েছিল? এই শিয়া সম্প্রদায়ের লোকেরা, কুফার লোকেরা নিয়েছিল। তখন তারা তাকে সাহায্য করে নাই। সাহায্য করলে হত্যাকাণ্ডটা কি হইতে পারতো না, সংগঠিত হইতে পারতো না। তো এখন কথা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শাহাদাত বরণ করেন, তখন ইয়াজিদ বিন মুআউইয়ার প্রতিক্রিয়াটা কেমন ছিল? ইয়াজিদ বিন মুআউইয়া সম্পর্কে আপনার ইতিহাসের কিতাবগুলিতে আল বিদায়া ওয়ান নিহায়া এবং এরকম ইতিহাস গ্রন্থগুলিতে এসেছে যে যখন এই সংবাদ পৌঁছেছে, তখনই ইয়াজিদ বিন মুআউইয়া তিনি হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছেন। ইয়াজিদ কান্না করা শুরু করে দিয়েছে এবং আল্লাহর কাছে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে বদদুয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার মাঝে আর এই আল্লাহ মাহকুম বাইনি ওয়া বাইন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের মাঝে আমার মাঝে আপনি ফয়সালা করে দেন, আপনি এর উপর লানত বর্ষণ করেন। এটা কে বলছে? ইয়াজিদ বলছে, মানে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে আল্লাহ বদদুয়া করছেন। আমি এরে পাঠাইছি কিসের জন্য? যে হোসেন রাদিয়াল্লাহু যেদিক থেকে আসে ওদিকে ফিরাইয়া দিবে, হত্যা দরকার নাই। কিন্তু সে পণ্ডিতি করে, সেই যে সীমারের কথায় সে এদিকে পণ্ডিতি করে হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করে ফেলছে। এরপরে এই পরিবারের যে সমস্ত সদস্যরা বেঁচে ছিলেন, নারীরা এবং শিশু বাচ্চারা যারা বেঁচে ছিলেন, তারা সবাইকে নিয়ে যাওয়া হইলো কার কাছে? ইয়াজিদের কাছে। সবাইকে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ তখন মহিলাদেরকে আশ্রয় দিয়েছেন, অনেক ভালো আচরণ করেছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে তিনি কান্নাকাটি করে এদেরকে মাথায় হাত বুলাইতে বুলাইতে তিনি তাদেরকে নিয়ে ভাত খাইছেন। এরপরে সসম্মানে তাদেরকে আবার মদিনায় এই বাচ্চা এবং নারীদেরকে তিনি মদিনায় প্রেরণ করেছেন। এবং তিনি এই কথা বলেছিলেন, আজকে আমার যে সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার যে গভর্নর, সে এই কুকর্ম করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষেরা আমাকে দুষবে, অথচ আমি এটার সাথে কিনা জড়িত না। আমার শুধু লক্ষ্য উদ্দেশ্য ছিল যাতে সবাই কি হয়ে গেছে, সবাই আমার নেতৃত্ব মেনে নিছে, শুধু কুফার লোকেরা কি করে নাই, আমার নেতৃত্ব মানে নাই। এখন তারা চাইতেছে কাকে আনতে? হুসাইন রাদিয়াল্লাহুকে আমিরুল মুমিন নেতা বানাইতে চাইতেছে। এখন এরা আবার সাহায্যও করে নাই। তো এভাবে কি হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু
উনি শাহাদাত বরণ করেছেন। এখন কথা হচ্ছে এই যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, এই শাহাদাত বরণ করার পরে উনাকে কোথায় দাফন করা হয়েছিল? মানে এই শিয়া সম্প্রদায় আর এই যে ভণ্ড সুন্নি সম্প্রদায়, এরা এত ভণ্ড, আল্লাহু আকবার, যে বর্তমান বিশ্বে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথার মানে কি বলে আপনার মাথা পাওয়া যায় 6 দেশে। কয় দেশে পাওয়া যায়? মাথা কয়টা? একটা। কবর পাওয়া যায় কয় দেশে? 6 দেশে। এর মধ্যে সঠিক যে বক্তব্য সেটা হচ্ছে কারবালা প্রান্তরেই বনু আসাদ গোত্রের লোকেরা হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারের অন্যান্য সদস্য সহ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এই কারবালা প্রান্তরেই কি করছিলেন? এখানেই দাফন করেছিলেন। কিন্তু এটা এখন ইরানেও পাওয়া যায়, এটা এখন আপনার কবর আর কি, এখন আপনার কবর পাওয়া যায়, আপনার মিশরেও কবর পাওয়া যায়, এরপরে আপনার আরো বিভিন্ন জায়গাতে হোসেন রাদিয়াল্লাহু আনহু কবর পাওয়া যায়, এবং সবাই দাবি করে এখানে হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথাটা কি করা হয়েছিল? দাফন করা হয়েছে। যেরকম ভাবে বাংলাদেশে নিজামউদ্দিন আউলিয়া আরো বিভিন্ন যারা জীবনে, বায়েজিদ বুস্তামি তার জীবনেও সে বাংলাদেশে আসে নাই, কিন্তু চট্টগ্রামে বায়েজিদ বুস্তামির কবর পাওয়া যায়। চট্টগ্রামে বায়েজিদ বুস্তামির কি আছে? কবর আছে। এখানে তারা দাবি করে এটা হচ্ছে কি মাজার, এই তারা মানে সর্বক্ষণিক ইবাদত বন্দেগী করে এই মাজারে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে লোক জীবনেও এই অঞ্চলে আসে নাই, এই লোকের মাজারও ওই দেশে পাওয়া যায়। তাহলে এগুলি হচ্ছে এই শিয়া এবং সুফি যারা আছে এদের কারসাজি, মুসলিম উম্মাহকে বেঈমান বানানোর এগুলি হচ্ছে ষড়যন্ত্র। মুহতারাম হাজিরিন, এই দিনে এরা হাই হুসাইন করে এরা তাদের অনেক সময় ব্লেড দিয়ে, অনেক সময় বিভিন্ন চাকুর মাধ্যমে ওরা কি করে শরীর থেকে রক্ত প্রবাহিত করে, নিজের গাল চাপড়ায়, মানে এভাবে বুক চাপড়ায়। আপনারা অনেক ভিডিওর মধ্যে ওইগুলা দেখবেন, হাই হুসাইন করতে থাকে। সেই বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, লাইসা মিন্না, এই সমস্ত লোকগুলা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যারা 3 দোষে দুষ্ট হবে। মান দরাবাল খুদুদ, যারা গালে চাপড়াবে, মানে বিপদে পড়লে কি করবে? গালে থাপড়াবে, নিজের গালে নিজে থাপড়াইতে থাকবে বিপদে পড়লে। ওয়াশাক্কাল জুয়ুব, এবং যারা নিজের জামার যে আছে কলার আছে এটা ধরে এভাবে টেনে ছিঁড়ে ফেলবে রাগে, মানে বিপদে পড়লে, এরা আমার কিনা উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের নারীরা এবং পুরুষেরা বিপদে পড়লে যেভাবে হাউ মাউ করে চিল্লা পাল্লা করে বিপদে পড়ে কান্নাকাটি করতো, মার্সিয়া গাইতো এবং এভাবে কাজগুলা করতো, এরকম চিল্লা পাল্লা করে যারা এরকম মানে কান্নাকাটি করবে, মানে চিৎকার করবে বিপদে পড়ে, এরাও কিনা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলতেছেন উম্মতের অন্তর্ভুক্তই না, এরা বলতেছে এরা কার অনুসারী? আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারী। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত নিয়ে এদের কি নাই? কোনো মাথা ব্যথা নাই। এদের সমস্ত মাথা ব্যথা কি নিয়া? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শুধু কেন্দ্র করে। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধ আছে এই সমস্ত কাজ কারবারের। এরপরে নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা তো আরো স্পষ্টভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে কি করো না? ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হাই হুসাইন বলে ডাকাডাকি করা, অথবা হোসেন রাদিয়াল্লাহু আনহু সাহায্য চাওয়া, আলী রাদিয়াল্লাহু আনহু সাহায্য চাওয়া, এই যে কাজগুলিতে এরা লিপ্ত আছে, এই সমস্ত কাজগুলি হচ্ছে কি শিরকি কাজ, সমস্ত কাজ হচ্ছে কুফরি কাজ। সুতরাং এই সমস্ত কাজ থেকে মুসলিম উম্মার বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এই শিয়া সম্প্রদায় এরা এই দিনটা আসলে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। ওরা বলতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কি করেন নাই? তার পরবর্তী খলিফা বানান নাই, বা আপনার উমর উসমান এরা কিনা একজন খলিফা হওয়ার কিনা যোগ্য নয়। রাসূলের জামাতা যিনি আলী, উনি কি হবেন?
মানে পরবর্তী খলিফা হবেন। অথচ এরা এই কথা ভুলে গেছে আলী রাদিয়াল্লাহু আনহু এক মেয়ের জামাই ছিলেন, আর উসমান রাদিয়াল্লাহু আনহু কয় মেয়ের জামাই ছিলেন? 2 মেয়ের জামাই ছিলেন। তো দেখেন, তো এরা এই দিনটা যখন আসে তখন সাহাবায়ে কেরামের সমালোচনা, গালিগালাজ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরা কিভাবে অপমান করে, মানে দেখলে এদেরকে আপনারা মানে একে মুসলিমই মনে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি উম্মুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা, রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার গিয়ে নালিশ করা হইলো যে এক লোক বলে সে নাকি মানে আপনি নাকি তার মা না, মানে শিয়া সম্প্রদায়ের এরকম কিছু হবে আর কি। সে বলতেছে আপনি নাকি তার মা না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন সে সঠিক কথা বলেছে, কারণ আমি হচ্ছে মুমিনদের মা, যারা মুমিন হবে তাদের মা আমি, আর যারা মুনাফিক হবে, যারা মুশরিক হবে, কাফের হবে, আমি তাদের মা না। তো যে আমারে মা মানে না এত কি কাফের। কোরআনে আল্লাহ বলতেছেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলের স্ত্রীগণ তোমাদের মা। তো এই শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তাদের মা মানতে কি নারাজ। ওরা কিভাবে অপমান করে, ওরা একটা বকরি আনে, বকরি এনে বেঁধে মানে পিটাইতে থাকে, আর মানে ওরা মানে বলতে থাকে যে আমরা আয়েশাকে পিটাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যান্য সাহাবায়ে কেরামকে এরা ইয়া করে, এমনকি এরা বাথরুমে ঢোকার আগে পাপুসগুলির মধ্যে আবু বকর, এরপরে উমর, উসমান নাম পর্যন্ত লিখে রাখে, যাতে ঢোকার সময় এদের নাম মানে পাড়া দিয়ে দিয়ে এরা বাথরুমে ঢুকতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম হচ্ছে শিয়া সম্প্রদায়। আর এই যেমন ইসরায়েল আর ইরান যুদ্ধ লাগছে, আমাদের কত কি মানে আমাদের লোকেরা সুন্নি যারা আছে, সুন্নি বলতে কি মানে যারা সুফিপন্থী আর কি, ওরা ওরে বাবা মানে খুবই তারা কি ইরানের পক্ষে, শিয়াদের পক্ষে। আবার আমাদেরকে বলে কি ইহুদিদের দালাল, তা তোমরা তো শিয়াদের দালাল। তো শিয়া যারা রাফিজি, বিশেষ করে আপনার বর্তমান যে ইরানের শাসক গোষ্ঠী খামিনীপন্থী যারা, এরা একেবারে স্পষ্ট রূপে কাফের। এটা আরবের আলেমরা বলছেন, বাস্তবতাই হচ্ছে এটা। আপনার মুকবিল আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে খামিনীকে তারা যে ইমাম বলে, এ হচ্ছে ইমামুল কুফর, কুফুরির ইমাম, এ কিনা ইমানের ইমাম, কুফুরির ইমাম, সুস্পষ্ট রূপে কাফের ঘোষণা করেছেন। সুতরাং ইরান রাষ্ট্রটা যে কাফেরদের দ্বারা শাসিত, এখানে মনে করা হয় যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, ওদের নাম দিয়ে দিয়েছে যে আল ইমারাতুল ইসলামিয়া, মানে ইসলামী ইমারত। অথচ সেখানে ইসলামের নাম গন্ধও পর্যন্ত নাই। এই খামেনির ভিডিও আপনারা পাবেন, সে মাজারে গিয়ে, যেটাকে দাবি করা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কি কবর, ওইখানে গিয়ে সে মাথা এভাবে আপনার নত করে সেজদা দিচ্ছে, সে বিভিন্ন পূজা করতেছে। সুতরাং এই ধরনের লোকদেরকে কি মুমিন বলার সুযোগ আছে? কোন অবস্থাতেই সুযোগ নাই। তাহলে এরা যদি মুমিন হয়, তাহলে হিন্দুরা কি দোষ করছে? হিন্দুরাও তো মূর্তির সামনে সেজদা দিয়ে বলবে আমরাও কি ইমানদার। ওরা হোসেন নদরের কবরের সামনে সেজদা দিয়ে বলে ইমানদার, আর হিন্দুরা মূর্তির সামনে সেজদা করে কি বলে ইমানদার। সুতরাং মুহতারাম হাজিরিন, এই শিয়া সম্প্রদায় থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। এবং এদের যে আকীদা, এটা যে কত জঘন্য, এবং এদের বক্তব্য বিভিন্ন জায়গায় আপনারা পাবেন, এদের যে কি পরিকল্পনা। এরা মনে করে যে ব্যক্তি একজন সুন্নিকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। নাউযুবিল্লাহ, এটা এদের বক্তব্যে পাওয়া যায়। এই কারণেই আপনারা দেখবেন যে ওরা ইরাকে, সিরিয়াতে যে পরিমাণ মানে সুন্নি হত্যা করছে, এই পরিমাণ বর্তমান ইসরায়েল গাজায় কি করে নাই, এত পরিমাণ মুসলিম হত্যা করে নাই। এই আপনার ইরানের শিয়ারা যে পরিমাণ মুসলিম হত্যা করেছে, এত পরিমাণ ইহুদিরা পর্যন্ত গাজায় এত পরিমাণ মুসলিম হত্যা করে নাই। তো এখন দুই দেশ যুদ্ধ লাগছে, আমরা গেছি কার পক্ষে? ইরানের পক্ষে চলে গেছে। অথচ এখানে আমাদের উচিত ছিল কি? উচিত ছিল নিরপেক্ষ, খুশি হওয়া, যেখানেই মারা যাক খুশি হওয়া। এদিক মারা গেলেও খুশি হওয়া, এদিক মারা গেলেও খুশি হওয়া উচিত যে আমাদের শত্রুরাই একে অপরে মারামারি করে কি হচ্ছে,
তারা মারা যাচ্ছে। এই ক্ষেত্রে একটা দোয়া ওলামায়ে কেরাম বলেছেন যে এই যে যুদ্ধটা হচ্ছে ইরান ইসরায়েলের, এই ক্ষেত্রে আমাদের একটা দোয়া করা উচিত। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা দ্রিবিয যালিমিনা বিয-যালিমিন, আল্লাহ আপনি জালেমের মাধ্যমে জালেমকে হত্যা করেন, একে অপরের মাধ্যমে কি করেন? হত্যা করেন। ওয়া আখরিজনা মিন বাইনিহিম সালিমিন, এবং এই দুই জালেম থেকে আমাদেরকে আপনি নিরাপদে বের করে আনেন, যাতে আমরা সুন্নিরা কেউ কিনা হই এখানে মানে না জড়াই বা আমরা কেউ নিহত না হই। এদের মাধ্যমে এদেরকে আপনি মানে কি করে ফেলেন? ধ্বংস করে দেন। এটা আমাদের দোয়া হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমরা পক্ষ অবলম্বন করেছি। আমাদের আশা কি ছিল? আমাদের আশা ছিল যে এই শিয়ারা কি করবে, ইসরায়েলের সাথে যুদ্ধ লাগছে, হয়তো গাজায় এই হত্যার প্রতিশোধ চাইবে, অথচ এরা এটা কোনো কথাই বলে নাই। যখন এই যুদ্ধবিরতি হয়েছে, এখন যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই শর্ত দেয় নাই যে আমরা যুদ্ধবিরতি করব কি করলে, গাজায় যদি তোমরা এই হত্যাযজ্ঞ বন্ধ করো, তাহলে আমরা গণহত্যা বন্ধ করলে আমরা কি করব, যুদ্ধ বন্ধ করব। এরকম কোন শর্ত তারা দেয় নাই, বরং তারা নিজেরা নিজেদের স্বার্থে কি করেছে, সেখানে যুদ্ধ করেছে। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই শিয়ারা যদি মধ্যপ্রাচ্যে অ্যাটম বোমের অধিকারী হয়, তাহলে এরা কি করবে? এরা মক্কা মদিনা দখল করে ফেলবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আপনার বিগত শতাব্দীগুলিতে এরা একবার মক্কা মদিনার কন্ট্রোল এদের হাতে চলে গেছিল। তখন এরা কি করে নাই? সুন্নিদেরকে হজ করতেই দেয় নাই। এই শিয়ারা সুন্নিদেরকে কি করতে দেয় নাই? হজ করতে দেয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মানে অনুগ্রহে তিনি শিয়াদেরকে এখান থেকে বিতাড়িত করছেন। এখন এদের পরিকল্পনা হচ্ছে আবার কি করা? মক্কা মদিনা দখল করা। এদের প্রকাশ্য ভিডিও আছে যে আমরা এখানে অ্যাটম বোমের অধিকারী হবো, সৌদি আরবের কাছে কি নাই? অ্যাটম বোম এগুলা নাই। এভাবে আমরা আস্তে আস্তে কি করবো, পুরো মধ্যপ্রাচ্য আমরা দখল করব। বিশেষ করে মক্কা মদিনা দখল করা, এটা হচ্ছে শিয়াদের প্রধান টার্গেট। এরা যদি মক্কা মদিনা দখল করে ফেলে, তাহলে কি হবে? আর হজ করার দরকার নাই সুন্নিদের। এখন অনেক সুন্নি এরকম বলতেছে যে ইরান যদি সৌদি আরবে আক্রমণ করে তাহলে আমরা খুশি হব। নাউযুবিল্লাহি মিন যালিক। ইরান যদি কি করে, সৌদি আরবে আক্রমণ করে, আমরা কি হব? খুশি হব। অথচ এটা জানে না যে আজকে যদি সৌদি আরব ইরান দখল করে ফেলে, তাহলে পরের দিন থেকে আর হজ বন্ধ, তোমার হজও বন্ধ, তোমার 14 গোষ্ঠীর হজ বন্ধ হয়ে যাবে। কারণ সুন্নিদেরকে ওরা কি করতে দিবে না? হজ করতে দিবে না। এমনকি এরা আপনার যা হুমিনিপন্থী শিয়া যারা, এরা হজ করতে যায় না। ওদের টার্গেট হচ্ছে আমরা ওই দিন হজ করব যেদিন মক্কা মদিনা আমাদের দখলে আনবো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা ওইখানে হজ করতে যায় না। খুমেনি এই যে এখন যে রাষ্ট্রপ্রধান, সারাটা জীবন কাটাইছে, আজ পর্যন্ত মক্কা মদিনা যায় নাই, হজ করে নাই, বৃদ্ধ হয়ে গেছে, মারা যাবে। তার কথা হচ্ছে কি? তার কথা হচ্ছে যেদিন মক্কা মদিনা দখল করতে পারবো, সুন্নিদেরকে হটাইতে পারবো, সেদিন আমরা মক্কা মদিনা কি করবো? হজ করবো। আগে হজ করবো না। এটা হচ্ছে এদের প্ল্যান। আর আমাদের কিছু মানে মাথা, যাদের দেমাগ মোটা, মানে চিকন বুদ্ধি নাই, বুঝতে পারে না, এগুলি আল্লাহর কাছে কামনা করে যে শিয়ারা কি করুক, এই মক্কা মদিনার দায়িত্ব নিয়ে নিক। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, সুতরাং এই শিয়াদেরকে চিনতে হবে। এবং এদের যে কুফরি আকীদা, আবু বকর, ওসমান, আলী ওদের গালিগালাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের গালি দিয়ে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের কি করো না? গালিগালাজ করো না। তো এরা কি করে? রাসূলের এই আদেশের বিপরীতে কি এরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গালিগালাজ করে। সুতরাং এদের আকীদা সম্পর্কে আমাদের জানতে হবে, এদের যে দুর্বিসন্ধি, এদের যে ষড়যন্ত্র, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে এরা যে আমাদের প্রধান শত্রু, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এই শিয়া প্রেম আমাদের অন্তর থেকে দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিয়া প্রেম আমাদের অন্তর থেকে দূর করে দিন।